গরুর হাটে টেলিফোনে নামের চাঁদাবাজি হয়েছে, সরকার কোনো পদক্ষেপ নেয়নি। পদক্ষেপ নেয়নি, এই মিথ্যাচার করলেন কেন? আপনারা না ধর্মের নামে রাজনীতি করেন, আপনারা না ইসলামের নামে রাজনীতি করেন। আমাদের সীমান্ত হচ্ছে রক্তাক্ত সীমান্তের প্রতীক, মৃত্যুর প্রতীক আমাদের সীমান্ত। অথচ আমাদের দেশের কিছু সাংস্কৃতিক ব্যক্তিত্ব টু শব্দ করেনি। আজকে ওই দেশে যারা সংখ্যালঘু, তার কোনো নাগরিক স্বাধীনতা নাই, তার উৎসবের স্বাধীনতা নাই, তার ধর্মীয় স্বাধীনতা নাই, একটা টু শব্দ এখনো করেনি, আগেও করতো না। তাহলে কেন? কারণ এদেরকে কিনে রাখা হয়েছে। আমরা তোমাদের এখানে যাই করি, তোমাদের দেশ থেকে যেন কোনো প্রোটেস্ট না। আজকে প্রোটেস্ট হচ্ছে না। আজকে বাংলাদেশের বিজেপি কি করছে? সীমান্তে অবৈধ কাঁটাতার দিলে পরে সেখানে গিয়ে তারা প্রোটেস্ট করছে, কারণ তারেক রহমানের সরকার এখন জাতীয়তাবাদী সরকার। এখন এই গর্ব, অহংকার এবং বীরত্ব তারা দেখাতে পারছে। এই কারণেই প্রখ্যাত এক রাজনৈতিক নেতৃত্ব চীনের, তিনি বলেছিলেন, রাজনৈতিক শত্রুপক্ষকে পরাজিত করতে হলে একটি বিশাল সাংস্কৃতিক কর্মী বাহিনী গড়ে তুলতে হবে। এই বিশাল সাংস্কৃতিক কর্মী বাহিনী একটি দেশের তার সকল সত্তাকে চারিদিকে ছড়িয়ে দিতে পারে এবং জনগণকে খুব দ্রুত ঐক্যবদ্ধ করতে পারে। আজকে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল রাজনৈতিক তৎপরতা করছেন। এখন গণতন্ত্র ফিরে এসছে, গণতন্ত্রের আবহ আছে, ভয় নেই গুম খুনের, ভয় নেই ক্রস ফায়ারের, ভয় নেই মিথ্যা মামলার। সবাই কথা বলছেন, কিন্তু আমি বারবার বলেছি, কথা বলুন, জোরালো কথা বলুন, সরকারের বিরুদ্ধে কথা বলুন, প্রতিবাদ করুন, কিন্তু কুৎসা রটাবেন না, মিথ্যাচার করবেন না। এর ফলাফল কিন্তু ভালো হয় না। যারা মিথ্যাচার করে তাদের ফলাফল ভালো হয় না। আপনি এক নেতা, জামাতে ইসলামের এক নেতা, তিনি বললেন যে বিএনপি জুলাই সনদ অস্বীকার করেছে। কবে করেছে জুলাই সনদ? স্বয়ং প্রধানমন্ত্রী তো বলেছে আমরা জুলাই সনদের সব আমরা বাস্তবায়ন করব। কিছু টেকনিক্যালিটিস থাকতে পারে, কিছু নোট অফ ডিসেন্ট থাকতে, সেটা আলাপ আলোচনা করে এটা আইন প্রণয়ন করতে হবে, কোনটা সংবিধান সংশোধন করতে হবে। স্বয়ং প্রধানমন্ত্রী যেখানে এই কথা বলেছেন, তাহলে আপনি কোন তথ্যের ভিত্তিতে আপনারা এই কথাটি বললেন? জামাতে ইসলামের একজন নেতা আরেকজন সাংবাদিক সম্মেলন করে এক নেতা বললেন যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণার সঙ্গে বাস্তবের মিল নেই। গরুর হাটে টেলিফোনে নামের চাঁদাবাজি হয়েছে, সরকার কোনো পদক্ষেপ নেয়নি। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, বাংলাদেশের মানুষ তো আমরাও আপনারাও। ঈদের দিন আমরা নিজেই প্রত্যক্ষ করেছি সিটি কর্পোরেশনের গাড়িগুলো, ময়লা তোলার গাড়িগুলো দাঁড়ানো রয়েছে এবং ওখানে কাজ করছে, যে দ্রুত বর্জ্য সেখান থেকে তুলে গাড়িতে তোলা হচ্ছে। নিজের চোখে দেখা, আমার সাথে এখানে আরো অনেকে ছিলেন। আমরা রামিসার বাসা থেকে ফিরে আসছি, উত্তরের এটা দেখেছি। আচ্ছা, তারপরেও তো কিছু ইনকমপ্লিট থাকে। এর পরের দিন প্রধানমন্ত্রী অলিতে গলিতে ঢাকা মহানগরের ঘুরে বেরিয়ে তিনি গোটা এইটা দেখেছেন এবং যেখানে যেখানে গাফিলতি দেখেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এবং এতে দায়িত্ব যে কর্মকর্তারা, তাদের দুইজনকে সাসপেন্ড করেছেন। তাহলে পদক্ষেপ নেয়নি, এই মিথ্যাচার করলেন কেন? আপনারা না ধর্মের নামে রাজনীতি করেন, আপনারা না ইসলামের নামে রাজনীতি করেন, তাহলে দ্রুত এই মিথ্যাচার আপনারা করে ফেললেন। আপনাদের একজন নেতা বলেছেন যে ৭১-এর জামাত আর এখনকার জামাতের মধ্যে পার্থক্য আছে। ৭১-এর জামাত হানাদার বাহিনীর সাথে আঁতাত করে এদেশেরই মানুষের উপর যখন জুলুম নির্যাতন হত্যা খুন হচ্ছিল সেটাকে সমর্থন করেছেন ওইটা। আর এখনকার জামাত হচ্ছে অপপ্রচার, মিথ্যাচার সহ নানা ধরনের অপকর্মের সাথে। এই দুইটা পার্থক্য।
তখন অপপ্রচার চাঁদাবাজির কথা তাদের নামে জানা যায়নি, কিন্তু তারা একটি হানাদার বাহিনীকে সহযোগী হয়ে নিজের দেশের লোককে হত্যা করাতে তাদের পথ দেখিয়েছে। এটা একটা বড় ধরনের অভিযোগ। আর এখন সবগুলোতে লিপ্ত, বড় বড় কথা বলছেন, টেলিফোনে চাঁদাবাজি হয়েছে, তো নিজেদের দিকে একবার তাকান।